Hey hi guys, welcome back to my channel. Let us go to another mini vlog. আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট মেকআপ টিউটোরিয়াল। তো চলো দেরি না করে স্টার্ট করে দিই মেকআপটা। আরেকটা কথা বলে রাখি, আজ হচ্ছে আমাদের হানিমুন ট্রিপের ডে 2, অর্থাৎ দার্জিলিং এর ডে 2। তো এই হচ্ছে আমার ড্রেস, আমি একটা জিন্স আর সুন্দর টপ পরে নিয়েছি, একদম রেড হট সেজে নিয়েছি। তো যাই হোক, এর উপরে আমি তো জ্যাকেট পরবই। আগে মেকআপটা কমপ্লিট করে নিই। তো চলো স্টার্ট করছি। প্রথমেই যেটা নেব সেটা হচ্ছে ময়শ্চারাইজার, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই শীতের দেশে ময়শ্চারাইজার তো ভীষণ বেশি বেশি করে মাখতে ইচ্ছা করে। আমি টিপটা খুলে রাখছি, তাহলে মেকআপটা ঠিকঠাক করা যায় না। আমার ময়শ্চারাইজারের ডিব্বাটা অনেক বড়, এটা ক্যারি করা একটু চাপের। তো তার জন্য আমি একটা ছোট ভ্যাসলিনের ওটার মধ্যে এটা ট্রান্সফার করে নিয়ে গেছি, বাট এটা ভ্যাসলিন কিন্তু নয়, এটা কিন্তু ময়শ্চারাইজার আমার। খুব ভালো করে বেশি বেশি করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। এবারে যেটা দেব, খুব কম মিনিমাল প্রোডাক্টে আমি আজকে মেকআপটা করব। মেনলি আমার এই তিনটে প্রোডাক্ট থাকবে মেকআপে, একটা ইনসাইডে প্রাইমার, একটা স্ট্রোক ক্রিম আর একটা ফাউন্ডেশন। তো ফার্স্টে আমি ইনসাইডে প্রাইমারটা ইউজ করে নিচ্ছি, বেশি বেশি করে যাচ্ছে। এবারে আমি দেব হচ্ছে একটুখানি সেটিং স্প্রে, যেহেতু আমরা সারাদিন ঘুরবো আজকে, তো মেকআপটা স্প্রে করার ব্যাপার আছে। তো আমি ফেসেস কানাডার নিউ এজ সেটিং স্প্রেটা ইউজ করছি। আমি আমার ফ্যানটা ক্যারি করতে ভুলে গেছি, তো এইভাবেই আমাকে একটু শুকিয়ে নিতে হবে। ওকে, এবার আমি নেব হচ্ছে ফেসেস কানাডার। এই শীতের দেশে কি হয় দেখো, আমি কিন্তু একটু পাম্প করিনি, অটোমেটিক বেরিয়ে আসছে, ভীষণ হাওয়া ঢুকে যায়। তো আমি ফেসেস কানাডার 3-in-1 প্রাইমার, ফাউন্ডেশন যেটা আমি ইউজ করি সেটা নিয়ে নিলাম। এবার এর সাথে মিক্স করব হচ্ছে ফেসেস কানাডা স্ট্রোক ক্রিমটা। এবার একটা বিউটি ব্লেন্ডার, দেখি আমার কাছে ব্লেন্ডার আছে কিনা, আনতে ভুলে গেলে আমি জানি না। তো অ্যাজ ইউজুয়াল আমি ভুলে গেছি, কি বলবো আর, আমার হাতই ব্লেন্ডার, আমি ব্লেন্ডার আনতে ভুলে গেছি। তো এই যে স্ট্রোক ক্রিম আর ফাউন্ডেশনটা মিক্স করে নিয়েছি, এটা আমি কি করে অ্যাপ্লাই করবো জানি না, বাবা প্রচন্ড টান এখানে, দেওয়ার সাথে সাথে একদম বসে যাচ্ছে। খুব ভয়ঙ্কর একটা অবস্থা হচ্ছে, আমি এটা ঠিক করে নিয়ে আসছি তোমাদের সামনে। তো সামহাও আমি ম্যানেজ করতে পেরেছি, মেকআপটা ফেটে যায়নি, হাত দিয়ে কি আর ম্যানেজ হয়, বাট স্টিল কিছু করার নেই, এখানে যেহেতু আমার আনতে ভুলে গেছি। তো এবারে আমি দেবো হচ্ছে ব্লাশ।
তো আমার মেকআপ তো অলমোস্ট কমপ্লিট। এবার আমি কি বিউটি আমার ফেভারিট হাইলাইটারটা অল্প করে ইউজ করছি দিনের বেলা। ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। মেকআপ তো কমপ্লিট, এবার লিপস্টিক পরবো। ফার্স্টে আমি সুইস বিউটির যে নতুন লিপ লাইনারটা কিনেছি ওটা ইউজ করে নিচ্ছি। আসলে আমার আয়নাটা পাশে রয়েছে, তো আমি একটু দেখে ড্র করে নিচ্ছি। এবার আমি ইনসাইডের আমার এই ফেভারিট ব্রাউন শেডের লিপস্টিকটা পরবো। একটু নিউড লিপস বানাতে চাই আজকে। রেডি। এবার খালি কাজল আর মাস্কারা। আমি যেহেতু সারাদিন ট্রাভেল করবো তাই জন্য আমি লাইনারটা অ্যাভয়েড করছি, বিকজ লাইনার যদি কোনো কারণে বাই চান্স ঘেটে যায় তো খুব মুশকিল হয়ে যাবে। তো এবার আমি নতুন একটা মাস্কারা পারচেজ করেছি মার্সের, এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজল তো অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেখা যাক এটা কেমন হয়। কানের দুল তো পরা হয়ে গেছে, টিপটাও আমি অফ ক্যামেরা পরে নিয়েছি। আর এবারে পরবো টানটানা আমার এই শখের জিনিসটা। আমি কলকাতা বড়বাজার থেকে আগেই কিনে রেখেছিলাম যে বিয়ের পরে যখন ঘুরতে যাবো পরবো। তো চলো এটা পরে নিই, তারপরে সিঁদুর পরে নিয়ে আর সেটা পরে নিয়ে পুরো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। দিস ইজ মাই কমপ্লিট লুক। হাউ আই লুকিং? কমেন্ট করে সবাই জানিও কেমন লাগছে। এই হচ্ছে আজকে ড্রেস আর মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ারই করলাম। তো আমার চ্যানেলের ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।